এখানে চারটা লেআউটে দেখানো আছে প্রোডাক্ট লেআউট, প্রসেস লেআউট, ফিক্সড পজিশন লেআউট, কম্বিনেশন লেআউট বা সেলুলার লেআউট। চারটা লেআউটের কিছু সুবিধা অসুবিধা সবকিছু এখানে দেওয়া আছে। ইয়াও বলা আছে, একটা বেসিক ইন্ট্রোডাকশন বলা আছে। প্রোডাক্ট লেআউটে বলা আছে যেটা একটা প্রোডাক্ট তৈরির জন্য স্ট্যান্ডার্ড যে অপারেশনাল প্রসেস সেটার উপর ফোকাস করে। প্রসেস লেআউটটা যেটা হচ্ছে যে আমরা ইয়ার পরে যখন সুবিধা যাব তখন আরো যে সে ফর एग्जांपल প্রোডাক্ট লেআউট হচ্ছে টেক্সটাইল ফ্যাক্টরির যে লেআউট এটা হচ্ছে প্রোডাক্ট বেস লেআউট। আমার একটা প্রোডাক্ট তৈরি করার জন্য যেহেতু এখানে মূল জিনিসটা হচ্ছে প্রোডাক্ট, একটা প্রোডাক্ট তৈরি করার জন্য আমার লেআউটটা কেমন হবে, একটা ফ্যাক্টরির লেআউটটা কেমন হবে, ইন্ডাস্ট্রিয়াল লেআউটটা কেমন হবে, সেটা সব দিক থেকে কম্বিনেট বা এফিশিয়েন্ট হয়, ইফেক্টিভ হয়, টাইম সেভিং হয়, আমার প্রসেস লস কম হয়, সেই জিনিসগুলোর উপর ফোকাস করে। আর প্রসেস লেআউট হচ্ছে ফাংশন বেসড, কাজ বেসড। আমার একটা হসপিটাল সেটা লেআউট আর একটা ফ্যাক্টরি লেআউট কি একরকম নাকি? না। তো এইটা হচ্ছে সার্ভিস বেস, যেহেতু জিনিসটাই ওইটা ছিল প্রোডাক্ট বেস আর এটা হচ্ছে সার্ভিস বেস। মানে তার মানে সব সার্ভিস বেস হইলে যে ফাংশনাল লেআউট বা যশন লেআউট তা না, কিন্তু কাজের প্যাটার্ন অনুযায়ী। সো হসপিটালে আমার যে কোনো হসপিটালেই খেয়াল করে দেখবেন সেই জায়গায় আমার সার্জারি, আমার অপারেশনাল থিয়েটার, ওটি, আইসিইউ, এনআইসিইউ, আমার এসডি, এই যে জায়গাগুলো সেগুলো থাকে কাছাকাছি ফ্লোরে, একই ফ্লোরে বা কাছাকাছি ফ্লোরে। নরমাল তোমার ডায়াগনোসিস ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডক্টর চেম্বার, কনসালটেশন সেন্টার সেগুলো থাকে আলাদা ফ্লোরে। সো এই জিনিসগুলো হচ্ছে এরকম। কিন্তু ফ্যাক্টরি লেআউট তো সেরকম না। ফ্যাক্টরি লেআউট যে প্রসেস করে এই প্রসেস করে এই প্রসেস, কিন্তু ওইখানে কিন্তু এরকম না যে না ঠিক আছে এই রোগী এইটার পরে এর পরের ফ্লোরে, এরপরে ওরে কি এক ফ্লোর করে শুধু উপরে উঠে নেয় না। কখনো তুমি একজনে আগে যেতেছো আবার তিনি আসতেছো, কখনো ইয়াতে যেতেছো। এটা ফাংশনের উপর ডিপেন্ড করে, এটা ওই লেআউটের উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে যে কোন জায়গাগুলোতে আমার কোন ফাংশন কিভাবে রাখলে সার্ভিসটাকে সার্ভিসের জন্য ইয়াটা করার ইজি হয় সেই জিনিসটা। ফিক্সড পজিশন লেআউট হচ্ছে যে আমি এক জায়গায় ফিক্স থাকবে, সেই জায়গায় মুভ করব না। মানে আদার ম্যাটেরিয়াল মুভ করবে কিন্তু মূল পজিশনটা এক জায়গায় ফিক্স থাকবে। আর কম্বিনেশন লেআউট হচ্ছে যে যত ধরনের লেআউট আছে আমি কম্বাইন করব, মানে ফিক্স কোনো প্যাটার্ন ফলো করব না। সো প্রোডাক্ট ওরিয়েন্টেড লেআউটের ব্যাপারটা কি? এটা হচ্ছে organized around product or families of similar high volume low variety of products, যেটা আমাদের টেক্সটাইলের জন্য, প্রোডাক্টের জন্য, ফ্যাশন ক্লথসের জন্য, শুধু টেক্সটাইল এই ধরনের ম্যানুফ্যাকচারিং এর প্রোডাক্টের জন্য বেশি অ্যাপ্লিকেবল। যে হ্যাঁ আমরা একই ধরনের প্রোডাক্ট একই ধরনের লেআউট চেঞ্জ হচ্ছে এবং প্রচুর হাই ভলিউম হিউজ পরিমাণ প্রোডাক্ট তৈরি করতেছি, ভ্যারাইটি কম। তার মানে এই প্রসেস লেআউটের মধ্যে একই একই প্রোডাক্ট লেআউটের মধ্যে একই ইয়ার মধ্যে আমাদের হয়ে যাচ্ছে, একই ফ্লোচার্ট, একই মেশিনারি, একই সিকোয়েন্স সেগুলোর মধ্যে হয়ে যাচ্ছে। Volume is adequate for high equipment utilization, এখানে machine utilization, equipment utilization, resource utilization, manpower utilization এগুলো অনেক হাই। Product demand is stable enough to justify high investment in specialized equipment. আমার একটা স্পিনিং ইন্ডাস্ট্রি দিতে কয় টাকা লাগে? একটা স্পিনিং ইন্ডাস্ট্রি দিতে কয় টাকা লাগে? হ্যাঁ, অনেক টাকা, কোটি টাকা, বিলিয়ন টাকা। Textile engineer answer is we build professionals. প্রফেশনালের উত্তর হচ্ছে অনেক। এগুলার ক্লাস না আমি আর তোতাপুরির ক্লাস নিলেও আমার ভালো লাগে। তোতাপুরিও অনেক বেশি কিছু শিখে থাকতে হবে, অন্তত ওরে টেক্সটাইল কারে বলে এটা শিখাই দেওয়া যায়, সুন্দর করে বলতে পারতো এটা টেক্সটাইল।
গরু ছাগল এর চাইতে অনেক বেশি প্রোডাক্টিভ। এই ইব্রাহিম, গরু ছাগল কোন দিক দিয়ে তোমার চাইতে বেশি প্রোডাক্টিভ বলো? আগে বলো গরু ছাগল প্রোডাক্টিভ কি না? গরু ছাগল কি প্রোডাক্টিভ নাকি নন প্রোডাক্টিভ বলো? হ্যাঁ আসলে বুঝে বলতেছো কোন দিক দিয়ে প্রোডাক্টিভ? হ্যাঁ এই খাইছে দুধ দেয়, শুধু দুধ দেয়। এই যে একটা শব্দ বললাম দুধ দেয়, শুধু মিল্ক। এই এক মিল্ক তো র মেটেরিয়াল নাকি? র মেটেরিয়াল না? মিল্ক দিয়ে পৃথিবীতে কত ধরনের প্রোডাক্ট হয়? হ্যাঁ কয়েকটা উদাহরণ দাও। ক্যাটাগরি, শুধু টাইপ ক্যাটাগরি কোনটা? হ্যাঁ সুইটস। ইয়েস। হ্যাঁ চকলেট। ইয়েস দামি প্রোডাক্ট। হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ তারপর তারপর বাটার ঘি। তারপর তারপর একটা তো পার হয়ে গেছে, শুধু একটা দই। শুধু দুধ, সরি দুধ একটা বলছো। তারপর ওকে শুধু দুধই দেয়? বাচ্চাও দেয়। ওই বাচ্চাও কি প্রোডাক্টিভ না নন প্রোডাক্টিভ? আচ্ছা তারপর আর কি দেয়? মাংস দেয়। তারপর মাংসের আইটেমে গেলাম না, চামড়া। পুরো একটা ইন্ডাস্ট্রি, পুরো একটা লেদার ইন্ডাস্ট্রি। টেক্সটাইল একটা ইন্ডাস্ট্রি, লেদার একটা ইন্ডাস্ট্রি, টেক্সটাইলের মতো ইন্ডাস্ট্রি। আচ্ছা তারপর গোবর দেয়। গোবর, ওর গোবরের দাম আছে না নাই? হ্যাঁ ওর গোবরও মানুষ টাকা দিয়ে কিনে না? হ্যাঁ তোমার আজ পর্যন্ত কয় টাকা দিয়ে কিনার অফার করছে? তাহলে কাউ ডাকের দাম বেশি না হিরো আলমের দাম বেশি? তো তুমি আমারে পৃথিবীর একটা অ্যানিমাল, জন্তু জানোয়ার একটার নাম দেখাও যেটা নন প্রোডাক্টিভ। তেলা? ককরোচ নন প্রোডাক্টিভ? একটা ককরোচকে ফলো করে দিই, একটা ককরোচকে ফলো করে দিই। তোমাদের একদিন ভার্সাস একটা ককরোচের একদিন। ফলো করো। One day of Sumaya versus one day of cockroach Sumaya. তুমি এবার বলো অ্যানালাইসিস কি পাওয়া যাবে, রেজাল্ট কি হবে? প্রোডাক্টিভিটি কার পাওয়া যাবে? মানে সারা দিনে ককরোচের 24 ঘন্টায় ওয়ার্কিং আওয়ার কত পাওয়া যাবে আর সুমাইয়ার ওয়ার্কিং আওয়ার কত পাওয়া যাবে? সুমাইয়ার 24 ঘন্টায় 26 ঘন্টা হচ্ছে নন ওয়ার্কিং আওয়ার, আইডল আওয়ার। তাহলে কি দাঁড়াইলো? আল্লাহ তোমারে মানুষ বানাইছিল শুধু হাওয়া খাওয়ার জন্য, শুধু অক্সিজেন খাওয়া, পানি খাওয়া, আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া। মানুষ করবে ব্যবসা, মানুষ বানায় বেচবে, আর তুমি শুধু খাওয়া। আর বছরে একদিন নিজে খাওয়া বা পিঠা উৎসব, ওইটার আনন্দে এক বছর পাবে না যে পিঠা উৎসবে অনেক কামাই করছে, এইটারই অনেক বেশি মনে হয়, এই 2 টাকারই অনেক বেশি মনে হয়।
রেকর্ড হইতেছে? জি স্যার। সুমাইয়া কনফারেন্স রেকর্ড হইছে? ওরা তো আমার কেসে ভাষায় দেখতে